হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর জেন ইউলেন এর লেখা দ্য ওয়াইন কাপ গল্পটি পড়িয়ে শোনাবো। তো তোমরা মনোযোগ সহকারে শুনবে, তাহলে অনেক কিছু জানতে পারবে, তোমাদের গল্পটা ভালো লাগবে। দেখো, জেন হায়াত ইউলেন 1939 is an American author and editor of folklore, fantasy, science fiction and children's book. জেন হায়াত ইউলেন 1939 খ্রিস্টাব্দে আমেরিকার একজন লেখক, লোকগীতির সম্পাদক, কল্পনা কাহিনী, কল্পবিজ্ঞান এবং শিশুদের বইয়ের। She has written over 280 books. তিনি 280টির বেশিরও বই লিখেছেন। দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হোলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। ওই বইগুলোর মধ্যে তার সবচেয়ে পরিচিত বই হচ্ছে দ্য হোলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট is an edited version of her popular short story of the same name. এই বর্তমান গল্পটা বা এই বর্তমান পাঠ্যটা নেওয়া হয়েছে তার সবচেয়ে জনপ্রিয় ছোট গল্প তার ওই একই নাম থেকে। এখন আমরা পুরো গল্পটা পড়ব। দেখো, There was one lad who wanted to be a sailor. একদা একটা বালক ছিল যে নাবিক হতে চেয়েছিল। But his mother would not let him go to the sea. কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। Child, বাছা, what do you know of sailing? তুমি সমুদ্র যাত্রা সম্পর্কে কি জানো? She would say, তিনি বলতেন, You are a farmer's son. তুমি কৃষকের ছেলে। You know the turn of the season. তুমি ঋতু পরিবর্তনের কথা জানো। And the smell of the soil, এবং মাটির গন্ধ। But you do not know the sea. কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে জানো না। Now the boy, এখন ছেলেটা, whose name was John, যার নাম ছিল জন, had always obeyed his mother, যে সব সময় তার মায়ের কথা শুনত। So he went about his farm with a heavy heart. তাই সে গভীর হৃদয়ে তার খামারের কাজে গিয়েছিল। বাট, কিন্তু ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু সমুদ্রের কথা আর উল্লেখ করেনি বা বলেনি। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, একদিন সে লাঙলের কাজ করছিল বা লাঙল চালাচ্ছিল। হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডাট, সে একটা ছোট্ট সবুজ কচ্ছপকে পিষে ফেলতে যাচ্ছিল, যেটা ছিল কাদামাখা ঢিলের মাঝখানে বা মধ্যে। হি পিকড দ্য টার্টেল আপ, সে কচ্ছপটাকে তুলল। অ্যান্ড সেট ইট, এবং সেটাকে রাখলো অন হিজ হেড, তার মাথার ওপর। হোয়ার হি নিউ ইট উড বি সেফ, যেখানে সে জানতো যে এটা নিরাপদে থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার লাঙল করা বা লাঙলের কাজ শেষ হলো, জন প্ল্যাক দ্য টার্টেল, জন কচ্ছপটাকে তুলে নিল। ফ্রম হিজ হেড, তার মাথা থেকে। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট, বিস্ময়ে সে দেখল দ্যাট যে ইট হ্যাড টার্ন ইনটু এ টিনি গ্রিন ফেয়ারিম্যান, এটা একটা ছোট্ট পরিমাণবে পরিণত হয়েছে। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বাউড, যেটা তার হাতের তালের ওপর দাঁড়িয়ে তাকে মাথা নত করছিল। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, আমি ধন্যবাদ জানাই তোমার দয়ার জন্য। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, বলো আমাকে তোমার মনের ইচ্ছা। এটা বলছে পরিটা জনকে। অ্যান্ড আই উইল গ্রান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং আমি এটা মঞ্জুর করব আমার জীবন বাঁচানোর জন্য। সেড দ্য ফেয়ারি, পরিটি বলল।
জন বাউড ব্যাক, জন মাথা ঘোরালো, বাট সেড নাথিং, কিন্তু কিছু বলল না। অল দো হিজ হার্ট ইয়ান টু গো আউট টু দ্য সি, যদিও তার মনের ইচ্ছে ছিল বা তার হৃদয় ছিল সমুদ্রে যাওয়ার। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে কিন্তু তার ইচ্ছে প্রকাশ করেনি। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সো হি সেড। দ্য গ্রিন ফেয়ারি ম্যান, সবুজ পরি মানবটি খুব সহজেই যে কোনো মানুষের হৃদয় পড়তে পারত। সো হি সেড, তাই সে বলল, আই সি ইউ, আমি দেখতে পাচ্ছি। উইশ টু গো টু ফেলিং, আমি দেখতে পাচ্ছি যে তোমার সমুদ্রে যাওয়ার ইচ্ছে আছে। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, জনের মুখমণ্ডল জনের হয়ে উত্তর দিয়েছিল। তো আজকে আমি এখানে এই গল্পটা শেষ করলাম। আজকে আমি তোমাদের ইউনিট 1 নিয়ে আলোচনা করলাম। আমি এর পরের ক্লাসে তোমাদের জন্য ইউনিট 2 নিয়ে আসবো। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করবে, তাহলে তোমরা আরও ভালো ভালো কন্টেন্ট পাবে, যে কন্টেন্টগুলো তোমাদেরকে ইংরেজিতে আরও ভালো হতে সাহায্য করবে। সবাই ভালো থেকো।